জায়গায় উদ্ধার চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না, পুলিশের জালে পুরো চক্র। বাঁকুড়া জেলার বর্জরা শহরে তালাবদ্ধ বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে চুরি হয় লক্ষাধিক টাকার সোনা এবং রূপোর গয়না। পরপর 5টি বাড়িতে একই ঘটনা ঘটায় অভিযোগ জমা পড়ে বর্জরা থানায়। সাথে সাথে নড়েচড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশ। বর্জরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা একাধিক আলোচনার মাধ্যমে গুটি সাজায় পুরো চক্রকে গ্রেপ্তার করে চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করার। শেষমেশ কালঘাম ছুটিয়ে পুলিশ সক্ষম হয় পুরো চক্র সহ চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধার করার। এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সাবির শেখ, জগদীশ দাস, ছোটন পাল নামে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্জরা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে 160 গ্রাম সোনা, 400 গ্রাম রূপোর অলংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান, বর্জরা থানা এলাকায় একটি চুরির তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার কেঠারডাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খরু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে শহরের আশ্রমপাড়া থেকে ছোটন পালকে নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের 3 জনের কাছ থেকে খবর পেয়ে বিপুল পরিমাণ সোনা রূপো উদ্ধার হয়েছে। ফের ওই 3 অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। জানেন, গত 6-5-2025-এ আমাদের বর্জরা থানাতে একটা চুরির মামলা রুজু হয়। সেখানে একজন ভদ্রলোক মিস্টার অর্ণব ঘোষ, ওনার বাড়ি বর্জরাতে, ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র, সামগ্রী, সোনাদানা এগুলো চুরি হয়। তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তে আমাদের বর্জরা থানার অফিসার তদন্ত করেন। সে তদন্ত করাকালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি, তারপরে আমাদের ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে, যেটা হয় আমাদের তদন্ত করে আমরা 2 জন লোককে আমরা আটকে ওনাদেরকে জিজ্ঞাসাপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে ওদেরকে অ্যারেস্ট করতে হয়। অ্যান্ড দোজ 2 people হ্যাজ বিন অ্যারেস্টেড। আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমাদেরকে 6 দিনে পুলিশ হেফাজত পেয়েছিলাম। তাতে ওই হেফাজতে থাকাকালীন আবার জিজ্ঞাসাবাদ করে ওনাদেরকে আবার আমরা যখন আজকে ফরওয়ার্ড করেছি ওই কেসে, তখন ওই সূত্র ধরে আমরা 160 গ্রাম সোনা, যেটা এখন মোল্টেন অবস্থায় আছে, যেটা গলিয়ে দিয়েছেন ওনারা, আর মোটামুটি 400 গ্রাম মতন আপনার সিলভার, সেটা আমরা উদ্ধার করি। তারপরে এই যে সামগ্রীগুলো ওনারা আরেকটা ব্যক্তিকে যেটা ওনারা দিয়েছেন, ওই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি। ওনার নাম হচ্ছে ছোটন পাল। উনি আশ্রমপাড়া, বিবেকানন্দ পল্লী, এটা আমাদের বাঁকুড়া থানার অন্তর্গত উনি বাস করেন। ওনাকেও তারপরে আমরা অ্যারেস্ট করে ওনাকেও আমরা পুলিশ হেফাজতে নিয়েছিলাম। নিয়ে পরবর্তীকালে আবার আমরা কিন্তু আরেকটা কেসে ওনারা যখন স্বীকার করলেন, তো বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো উনি কিন্তু ওনারা করতেন। স্যার, এর সাথে কি কোনো আন্তঃরাজ্য যোগাযোগ কিছু পেয়েছেন? না, এখন অবধি আমরা এরকম কিছু পাইনি। আপনি যেটা বলছেন আন্তঃরাজ্য কিছু লিঙ্ক আছে কিনা, বাট দেন আবার ওদেরকে আমরা রিমান্ডে নিয়েছি, আবার আমরা খতিয়ে দেখছি। এই কম সময়ের মধ্যে খুব একটা আমরা কিছু করতে পারিনি। তো ফার্দার রিমান্ডে যেহেতু ওনারা স্বীকার করেছেন আর আমরা তথ্যও আছে আমাদের, অন্য কেসগুলোতে হয়তো কিছু আছে। এর আগে কি এদের বিরুদ্ধে অভিযোগ ছিল? হ্যাঁ, সেটাও আমরা খতিয়ে দেখছি। সেটা আমাদের বিভিন্ন থানা, যে বাঁকুড়া যে আমাদের লাগোয়া থানাগুলোতে আছে, ওনাদের নাম দিয়ে যেটা আমাদের ভেরিফিকেশন হয়, সেগুলো আমরা পাঠিয়ে রেখেছি। অভিযুক্ত 2 জনের বাড়ি কোথায়? এনাদের বাড়ি হচ্ছে আপনার কেঠারডাঙ্গা, বাঁকুড়া থানার আন্ডারে পড়ে। স্যার, একটা জিনিস দেখা গেছে যে মানে বর্জরাতে যে ঘটনাটা ঘটেছিল, মানে এদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ আপনারা পেয়েছেন? হ্যাঁ, ওটা আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে, কিন্তু ইয়েস, উই হ্যাভ গট সাফিসিয়েন্ট এভিডেন্সেস। তথ্যগুলো ওনাদের বিরুদ্ধে আছে, সেই কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাদেরকে বলাও হয়েছে, জানানোও হয়েছে কি কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যে ওনাদের আগেনস্টে আমরা কি এভিডেন্সেসগুলো পেয়েছে, যে আমাদের বিএনএসএস এর যে রুলিংসগুলো আছে সেটা নিয়ে আমাদের আছে। তো ওদেরকে কোর্টে তোলায় কতজন রিমান্ডে নেওয়া হয়েছে? হ্যাঁ, আজকে ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম আগে একটা কেসে, সেই কেসে অ্যারেস্ট করা ওনাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছিলাম 6 দিনের রিমান্ডে। ফার্দার আবার ওনারা যখন বললেন কি আমার একটা কেসে আছে, সো আজকের দিনে ওনাদেরকে আবার 5 দিনের জন্য আমরা রিমান্ড পেয়েছি। এখন অবধি আমরা যেটা পেয়েছি 2টো কেস, কিন্তু উই আর স্টিল ইনভেস্টিগেশন অ্যান্ড
যদি কিছু অন্য কেসগুলোতে যদি ওনাদের কিছু থাকে ইনভলভমেন্ট, খতিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার।